আচ্ছা, আপনাদের প্রিয় স্কুলের দিনগুলো এখনো মনে পড়ে? মনে পড়লেই কি চলে যেতে পারেন সেই পুরনো পিছু টান, সেই পুরনো স্মৃতিতে? আমার হঠাৎই সুযোগ হলো সেই ছোটবেলার স্কুলে ফিরে যাওয়ার। তবে এই সুযোগটা সে ছোট্ট আর নেই, এখন বড় হয়ে গেছে। যে স্কুলের আগে দৌড়ে বেড়াতাম, খেলে বেড়াতাম, ছোটাছুটি, লাফালাফি, গল্প, আড্ডা, এখন সেসব অতীত। এখন শান্ত হয়ে স্কুলে ঢুকলাম। ঢুকেই যেন স্কুল আমাকে ডেকে বলল, কি রে, বড় হতে চেয়েছিলি না? কলেজ গেছিস, বিশ্ববিদ্যালয়ে গেছিস, এখনো পিছুটান ছেড়ে যেতে পারিসনি? আচ্ছা, কেন গিয়েছিলাম এবার বলি। আবৃত্তির বিচারক হিসেবে। হ্যাঁ, এটা আমার কাছে একটা স্বপ্নের মতো। আসলে আবৃত্তি আমি খুব ছোট থেকেই করি, অংশগ্রহণও করি, কম বেশি করি। ওদের মধ্যে যখন আমাকে দেখছিলাম, ওরা যখন বারবার মুখস্থ করছে, ভুলে যাচ্ছে, বারবার তখন নিজেকে দেখছিলাম, এই তো আমি সেদিনই ছিলাম ওদের জায়গায়। কত তাড়াতাড়ি সময় চলে যায় ভাবতে পারিনি। স্কুলের সিঁড়িগুলো যখন একটার পর একটা উঠছিলাম, মনে হচ্ছে জীবনের সিঁড়িগুলো উঠছি। আসলে সময় ভীষণ মূল্য, প্রচণ্ড মূল্য। একবার যদি চলে যায়, সেটা ফিরে পাওয়া আর হয় না, কখনো না। তাই বর্তমানে বাঁচুন। এই যারা যারা স্কুলে পড়ছো তাদের বলছি, কলেজ, বিশ্ববিদ্যালয়ের চাকরি কিচ্ছু নেই এতে, শুধু টেনশন, চাপ। আসল মজা মন খুলে বেঁচে আনন্দ করার তো স্কুল জীবন, সব থেকে বেস্ট স্কুল লাইফ। ওরা যখন আমাকে ম্যাম বলে সম্বোধন করছিল, প্রণাম করতে যাচ্ছিল, আমি অবশ্য তাদের প্রণাম নিইনি। তারা আমার ছোট ভাই বোন, প্রণাম কি নেওয়া যায়? তাদের ভালোবাসা দিয়েছি, তাদের ছোটোখাটো টিপস দিয়েছি, যেটুকু আমি জানি, যেটুকু শিখেছি। আসলে কম বেশি তো আমিও জানি না, কম বেশি তো শিখতে হয়, এখনও শিখছি। তাই তোমরা শিখে যাও। জানি না এই সম্মানের আমি আদৌ প্রাপ্য কিনা, তবে আজ দিনটা বেশ অন্যরকমই কাটলো। ধন্যবাদ।